ট্রাইব্যুনালে গুম খুনের মামলায় পরোয়ানাপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শেখ হাসিনা ৫ আগস্টে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর ভারতে আছেন তিনি। বাংলাদেশ সরকার শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চেয়ে চিঠি দিয়েছে। একই সাথে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় মিডিয়ায় খবর হলো শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো ভারত। কারণ শেখ হাসিনা জীবনের নিরাপত্তা চেয়ে ভারতের কাছে আবেদন করেছিল ৫ আগস্ট। ভারত সরকার অতিথিদেরকে দেবতার মতো মনে করেন বলে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছেন বলে জানাচ্ছে কলকাতা নিউজ 18 বাংলা। ১৯৭৫ সালে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সরকারে আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনেন। তখন থেকে তারা বাংলাদেশে অবস্থান করেন। আর শেখ হাসিনা ও শেখ রেহানা আওয়ামী লীগের রাজনীতি করেন। মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের প্রবাসী সরকার। মুক্তিযুদ্ধে সব ধরনের সহায়তা বাংলাদেশে শরণার্থীদের আশ্রয় প্রদান করে ভারত সরকার। বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাকিস্তানকে হারায়। ভারত ছিল বড় সহযোগী শক্তি। তবে ভারতের ভাষ্য হলো ৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে ভারত জেতে হেরে যায় পাকিস্তান। ঢাকায় ভারতীয় সেনা কর্তৃপক্ষের কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের পর থেকে কিছু মুক্তিযোদ্ধা ভারতীয় আধিপত্যের বিরোধিতা করে আসছে। ভারত আশ্রিত রাজনৈতিক নেতাদের বিচারের মুখোমুখি কখনো ফেরত দেয়নি। তবে শেখ হাসিনাকে যেমন মুক্ত মানুষ হিসেবে বাংলাদেশে ১৯৭১ সালে ফেরত দেয়, ২০২৫ সালে শেখ হাসিনা বাংলাদেশে আসামি। এখানে ফেরত হলে বিচার ও খুনের দায়ে শেখ হাসিনা দণ্ড হবে। তাই শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলেই বিশ্লেষকদের ধারণা।